যাদের কথা আমি শুনি তাদের দু একজনের নাম আমার মানে যদি না বলি তাদের প্রতি অবিচার করা হবে। যিনি আমার আগে বক্তৃতা করে গেলেন জুনায়েদ সাকি, আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় যাদের মধ্যে দেখি এবং যারা মনে করি যে তাদের অংশগ্রহণের মধ্য দিয়ে কি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব। আমি এখানে বসা দেখছি যার কথা আমি খুবই শুনি। আমরা হয়তো একটা সুবিধাজনক স্থান থেকে কথা বলি, কিন্তু যারা বাংলাদেশে বসে বাংলাদেশের এই ফ্যাসিস্ট সরকারের গুলি গুমের আতঙ্কের মধ্যে যারা কথা বলতেন, আগামীর বাংলাদেশ ফ্যাসিস্টরা যে পথে চালিয়েছে তার কোনো লক্ষণ আমরা দেখতে চাই না, এবং সেই বাংলাদেশে প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো রকম শিথিলতা সেটাও আমরা দেখতে চাই না। রাষ্ট্রশক্তি যারা এখানে অবহেলা করবে, দায়িত্ব অবহেলা করবে, তাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করেন। আমরা দেখছি পুলিশ বাহিনী এখনো ঠিকমতো কাজ করছে না, পুনর্গঠন করেন, সংস্কার করেন। যারা কাজ করবে না তাদের বিরুদ্ধে অবিলম্বে বিভাগীয় ব্যবস্থা নেন, চাকরি থেকে বরখাস্ত করেন। বাংলাদেশের জনগণের জানমাল দিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না, এবং অন্তর্বর্তী সরকারকে সেই রকম দৃঢ় অবস্থানের জায়গায় যেতে হবে। আমরা দেখতে পাচ্ছি পুরনো অনেক লক্ষণ এখনো তৈরি হয়ে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা হয়েছে, একজনকে পিটিয়ে হত্যা করা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে হত্যা করা, এ পর্যন্ত 6 জনকে এভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। কোনোভাবে এটা গ্রহণ করা যাবে না। এই অন্তর্বর্তী সরকার ছাত্র জনতা, রাজনৈতিক দল সকলের সমর্থনের উপর দাঁড়িয়ে আছে। আপনাদেরকে এখানে ব্যবস্থা নিতে হবে। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করতে পারে, কিন্তু ষড়যন্ত্রকারীদের সফল হতে দেওয়া যাবে না। অবশ্যই এদেরকে আইনের আওতায়, বিচারের আওতায় আনতে হবে যারা এই হত্যাকাণ্ড চালিয়েছে। যে জমিন তৈরি হয়েছে, সেই জমিনে ছাত্র জনতা যে অভ্যুত্থান তৈরি করলো, আমাদের দেশের ছাত্ররা, শিক্ষার্থীরা, তরুণরা যে অগ্রণী ভূমিকা নিলেন এই অভ্যুত্থানের ক্ষেত্রে, তারা এই বাংলাদেশে নতুন একটা গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত দেখতে চান। এটা স্পষ্ট করে রাজনৈতিক লক্ষ্য নির্ধারণ করে দিয়েছেন। ফলে নতুন বাংলাদেশের যাত্রা কোন পথে, এটা নির্ধারিত হয়ে গেছে অভ্যুত্থানের মধ্য দিয়ে, যে নতুন একটা বন্দোবস্ত লাগবে। সেই বন্দোবস্তের ভিত্তি হচ্ছে একটা গণতান্ত্রিক সংবিধান, এর বাইরে অন্য কিছু নয়। কিভাবে আমরা সেটা অর্জন করব, সেই বিষয়ে এখন জাতীয় ঐক্যমত্য দরকার। অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে তাদের কাজ হচ্ছে এই জাতীয় ঐক্যমত্য তৈরিতে সহায়তা করা, তার ক্ষেত্র প্রস্তুত করা। শিক্ষার্থী, রাজনৈতিক দল, শ্রেণী পেশার মানুষ, সকল অংশীজনকে একটা জাতীয় ঐক্যমত্যে নিয়ে আসা। কিভাবে আমরা এই গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক সংবিধান অর্জন করতে পারি, কিভাবে এই দেশে স্থায়ীভাবে একটা গণতান্ত্রিক নির্বাচনের পরিবেশ তৈরি হয়, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যারাই সরকার আসবে তাদের মধ্যে ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহিতার জায়গা সৃষ্টি হয়। বাংলাদেশের এই পরিবর্তনগুলো আমরা দেখতে চাই। মাজারে হামলা আমরা দেখছি, হিন্দু মন্দিরে হামলা আমরা দেখছি, হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা, নারীর উপরে হামলা। এইগুলো অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য ফ্যাসিস্টদের দোসররাই করছে, কিন্তু সেই দোসরদেরকে আইনের আওতায় আনতে হবে। কেবল ফ্যাসিস্টদের দোসররা করছে, সরকারকে তার কালিমালিপ্ত করার জন্য করছে, এই কথা বলে শেষ করা যাবে না। স্পষ্ট কঠোর বার্তা দিতে হবে যে এগুলো বন্ধ করতে হবে। যারা এটা করবে তাদেরকে আইনের আওতায় নেওয়া হবে। যারা মনে করবেন যে অভ্যুত্থানের শক্তি, অভ্যুত্থান, ছাত্র জনতা, তাদের পরিচয় নিয়ে এগুলো করে ফেললেই পার পেয়ে যাবেন, এগুলো পার পেতে দেওয়া যাবে না। আমরা ছাত্র সমাজকে আহ্বান জানাই, আমরা রাজনৈতিক দলগুলো অবিলম্বে নামবো, এইগুলোর প্রতিরোধ রচনা করতে হবে, কারণ তারা অভ্যুত্থানকেই সত্য অর্থেই কালিমালিপ্ত করতে চাইছে। আগামীর এই নতুন বাংলাদেশের যাত্রায় বাংলাদেশের মানুষ সত্যি অর্থেই একটা নতুন বন্দোবস্ত করবে, যেখানে ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহিতা হবে মূল জায়গা, যেখানে আমরা এমন একটা বাংলাদেশে যেতে পারবো, সকলকে মিলে আমরা উন্নতির দিকে যেতে পারবো। সকল নাগরিকের সুযোগের সমতা, তাদের মানবিক মর্যাদা, তাদের ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। সত্য অর্থেই আজকে ৭১-এর এই আশা আকাঙ্ক্ষা ২৪-এ এসে ছাত্র সমাজ বৈষম্যহীন বাংলাদেশ বলে যাকে ধারণ করেছে, সেইটাকে আমরা বাস্তবায়ন করতে পারবো।